ঢাকায় মানুষের অতীত খাবার। এটি সব মানুষরা খেতে পারে না। যদি সব মানুষ যদি খেতে পারতো, এটার দাম থাকতো স্বর্ণের দামের মতো। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা পুরান ঢাকার মধ্যে ম্যাক্সিমাম মানুষের পছন্দের একটা জিনিস। বাংলাদেশে কোথাও হয় না, একমাত্র সিলেট হয়। সিলেটের তিনটা দেশে তিনটা নাম বলে। এক দেশে বলে বিয়ানীবাজার, ওখানে বলে ঘেংরি। আর আপনার দক্ষিণবাগ এলাকাতে, আওর এলাকাতে এটা বলে পোকল। আর আমাদের ঢাকা হলে এটার নাম মাখনা। এটা একটা গাছের তিনটা পাতা হয়। এটা পানির থেকে অনেকেই যদি ফলে, এটা আপনি পানির পাতার নিচে পাতা কাটলে তারপর ফলটি দেখা যায়, তারপর কাঁচি দিয়ে সুন্দর করে কাটলে ভাইসে ওঠে। এটা মনে করেন একটা গাছে তিনটা পাতা হয়, পাতাটা শুদ্ধ কাটা হয়। এটা মনে করেন বেশি 200 টাকা হালি, ওটা 100 টাকা হালি, আবার 300 টাকা 400 টাকা হালিও বিকে। এটা ঢাকায় মানুষের অতীত খাবার। এটি সব মানুষরা খেতে পারে না। যদি সব মানুষ যদি খেতে পারতো, এটার দাম থাকতো স্বর্ণের দামের মতো। একটা পরিবার এটা 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 50 টাকা। এমনও মানুষ আছে 1 কুড়ি লেয়, 10টা লেয়। বক্তব্যে সেই জন্য এটা ফুলে বিক্রি করি 200 টাকা কেজি। আমার হাতে যে কাঁটাযুক্ত ফলটা দেখছেন, এটার নাম হচ্ছে মাখনা, এবং এটা পুরান ঢাকার মানুষের খুবই পছন্দের। এবং এটার ভিতরে কাটার শেলটা যদি বের করে দিই, কিছুটা এরকম থাকে। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা পুরান ঢাকার মধ্যে ম্যাক্সিমাম মানুষের পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে মাখনা। আর এখানে বেশ অনেক সাইজের রাখা আছে। তো আমি একটা এখানে নিয়েছি, বেশ আমি প্রায় খাই অলমোস্ট প্রত্যেক দিন। এখানে ভিতরে যদি দেখাই, যে এরকম একটা দানা আছে, আর দানাটার উপরে সেলটা যদি বের করি, এরকম একটা আসে। এখন এটা যদি আমি ভাঙ্গি, এটা মূলত দাঁত দিয়ে ভাঙ্গে। তো আমরা একটু করি, এবং এটা ভাঙ্গার পরে ভিতরে আর কি এরকম একটা সাদা জিনিস থাকে। তো মূলত এই জিনিসটাই হচ্ছে খাওয়া। এবং কার কাছে কিরকম নাকি বলতে পারি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা এটা হচ্ছে পুরান ঢাকা অলিগলিতে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি কেউ পুরান ঢাকায় আসে, তাহলে একবার হলে এই জিনিসটা ট্রাই করতে পারেন।